কিন্তু আপনাদের বিব্রত লাগে না, মানে ইরিটেটিং লাগে না যে ধরেন মানে কিছুদিন পর পর শাকিব খানকে ঘিরে তার প্রাক্তন দুই স্ত্রী তার সন্তানের ছবি সহ ফেসবুকে যে যুদ্ধ চালায়? সম্প্রতি অপু বলেছে তার ধর্ম নিয়ে যে কথাবার্তা তা তিনি বাধ্য হয়ে বলতে বাধ্য হয়েছে। কে বাধ্য করেছে? সে কিন্তু দুইবার ধর্ম নিয়ে কথা বলে যে না আমার সাথে বলেছে, আরো অনেকে সাথে বলেছে ছেলে তো বাবার ধর্ম পালন করবে। তো এই যে একটা বিভ্রান্তিকর মেসেজ, সম্প্রতি ভাবনা বেশ কিছু ইন্টারভিউতে বলেছেন এবং শাকিব খানের সাথে কাজ করতে চান, তার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রেস চান। ভাবনা প্রিয় দর্শক, সাদাসিধে কথা, সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে আমি কয়েকটা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলবো আজকে, যেগুলো অলরেডি আপনারা জানেন। কিন্তু আপনাদের বিব্রত লাগে না, মানে ইরিটেটিং লাগে না যে ধরেন মানে কিছুদিন পর পর শাকিব খানকে ঘিরে তার প্রাক্তন দুই স্ত্রী তার সন্তানের ছবি সহ ফেসবুকে যে যুদ্ধ চালায়? সবচেয়ে বড় অসহায়ত্ব লাগে কি জানেন? যে এটা যেহেতু পাবলিকলি তারা প্রকাশ করেন, সেজন্য আমি পাবলিকলি বলছি। মানে এটা এমন ভাবেন না যে আচ্ছা তারা সন্তান দিয়ে আপনার, না, এটা পাবলিক ডোমেনে তারা দেয় বলে আমরা দুই সন্তান নিয়ে কে কার কতটা কাছের, মানে এটা চাইতে অসহায়ত্ব আর কি থাকতে পারে? এটাতে ছাগলামি আর কি হইতে পারে? এটা আমরা কয়েক বছর ধরে দেখছি। এটা আপনি কোনোভাবেই আপনি কোনো মানে আপনার ইরিটেশন বন্ধ করাতে পারবেন না তারা যদি মেন্টালি সিকনেস থেকে না বেরিয়ে। মেন্টালি সিকনেসের কথা এই জন্য বললাম যে দেখেন, মানুষের সহজাত প্রবৃত্তি এবং ম্যাচিউরিটি, মানে উপবিশ্বাস সর্বশেষ মাস কয়েক আগে দেশ থেকে এখানে এসেছি, সর্বশেষ একটা ঈদের প্রোগ্রাম করে আমি এসেছিলাম এবং সেখানে এমন একটা বাজে শব্দ ইউজ করেছে যেগুলো আসলে আমরা সাধারণভাবে মানে আমরা ভাই বোন বা একটু মেহমানদের সামনেও বলি না, কিন্তু পাবলিকলি অন ক্যামেরা 5 ক্যামেরার সামনে টকশোতে এটা যে আমাকে কতজন ইনবক্স করেছে যে আপনি কেমনে ওখানে। তো আমি মূলত ওখানে আবার প্রডিউসারকে বলে এসেছিলাম যে ওটা কেটে দিয়ে, কিন্তু না, ওটা মানে ওইটাই ভাইরাল। এটা বিব্রতকর। আপু আমার খুব কাছের, ইনফ্যাক্ট এই ইন্ডাস্ট্রি করলে আমার খুব কাছে, আমি ওন করি, এদের পরিবার ভাবি এবং তারা আমাকে কতটুকু ভাবে আমি কিন্তু পজিটিভনেসটা ছড়ানোর জন্য। সম্প্রতি অপু বলেছে তার ধর্ম নিয়ে যে কথাবার্তা তা তিনি বাধ্য হয়ে বলতে বাধ্য হয়েছে। কে বাধ্য করেছে? সে কিন্তু দুইবার ধর্ম নিয়ে কথা বলে যে না আমার সাথে বলেছে, আরো অনেকে সাথে বলেছে ছেলে তো বাবার ধর্ম পালন করবে। তো এই যে একটা বিভ্রান্তিকর মেসেজ, এবং তারা যখন স্বামী স্ত্রী হয়েছিলেন দীর্ঘকাল টকশোতে বলেছে তাদের, এগুলো যেমন মানে আমরা সয়ে গেছি, কিন্তু এই যে বিভ্রান্তিকর মেসেজ, এটা কিন্তু সবার উদ্দেশ্যে যদি না ক্ষমা চায় তাহলে কিন্তু মানে সম্প্রতি জয় এটা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে। তো আমারও কথা একই যে এটা নিয়ে খুব স্পষ্ট ক্ষমা চাওয়া দরকার, যে নয়তো তার প্রতি আর বিশ্বাস কেন থাকবে, মানে অপবিশ্বাসের প্রতিষ্ঠা। আপনাদের মতামত কি এ প্রসঙ্গে জানাবেন, এবং আপনাদের কেমন লাগে এই যে সাকিবের দুই স্ত্রী তার দুই সন্তান নিয়ে যে প্রতিযোগিতা, কে কতটা জড়ায় ধরলো, কখন আসছিল, কতক্ষণ কার, মানে এটা নেওয়া যায় না ভাই, মানে কতক্ষণ সাকিব তার কোন সন্তানের সাথে বেশি সময় কাটাচ্ছে ইত্যাদি নানান নিবিন একটা এক ধরনের প্রতিযোগিতা যে কতটা কাজ, এবং এগুলো একজন রানিং সুপারস্টারের ঘিরে আমরা আমাদের সোসাইটিতে। আমি এর আগেও আমার সাদাসিধে কথা বলার চেষ্টা করেছি যে দেখেন, ক্যাম্পেইনটা খুব জরুরি, কিন্তু ক্যাম্পেইন থেকে অনেকে মুখ ফিরিয়ে নেয়, অভিমান করে বসে। এই অভিমানটা কেন? যদি বলি যে দেখেন আপনি, আমরা খুব আফরান নিশো ভার্সেস সাকিব ইত্যাদি খেলাধুলা চলছে, মানে কে কখন ক্ষমা চাবে, কিন্তু তাণ্ডবের নায়িকার নাম কি বলেন? তাণ্ডবের নারী চরিত্রের অন্যতম নারী চরিত্রের দুটি নাম হচ্ছে সাবিলা নূর এবং জয়া। তাদের কোনো রকম ক্যাম্পেইন নেই, তাদের নিয়ে কোনো আলোচনা নেই। ইনফ্যাক্ট জয়া হাসান সেভাবে অ্যাপিয়ারই করছে না, কেন, কোন কারণে? তো এগুলো সত্যিকার অর্থেই প্রশ্নের তৈরি করে, এবং প্রশ্নটা তৈরি করার জন্য আমি কথাগুলো তুললাম যে নিশ্চয়ই যে প্রত্যাশার মাপে হয়তো তার কাজের যে অন দ্য সেট যে কাজ করেছে সেটি হয়নি, হতে পারে এটা ভুল, কিন্তু যা দিব্য দৃষ্টিতে দেখা যায় তার তো কিছুটা হলেও ব্যাখ্যা মানুষ চায়। জয়া হাসান প্রসঙ্গে আসে, জয়া হাসান খুবই আমার মতে ফাইনেস্ট একজন অ্যাক্টর। আমি অ্যাডমায়ার করি এই মানুষটাকে, এবং ও আমার দীর্ঘকালের বন্ধু। আমার যে কোনো বিষয়ে আমি জয়ার সাথে যতটা ডিসকাস করি তা হয়তো অন্য কারোর সাথে খুব করা হয় না, এবং খুব ইন্সপায়ার করে। সুতরাং কোনো একটা কারণ, অভিমান ছাড়া এটা করার কথা। সম্প্রতি জয়া এবং আপনাদের নির্মাতা লাজুক স্টেটমেন্ট
দিয়েছে যে জয়া হাসানের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত একটা ছবি শুটিং হচ্ছিল বন নিয়ে, এবং সেটা হাতি চলে আসা ইত্যাদি আপনারা খবরটা পেয়েছেন। সুতরাং এই যে ওই ছবিতে সজল আছে, বুবলি আছে, তো এই প্রসঙ্গ কেন আসবে সেটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে এগুলো খোলাসা করা উভয় পক্ষেরই খুবই জরুরি। আপনার কাছে মন্তব্যটা কেমন এবং কি আপনার ভাবনাটা সেটি জানাবেন। আমরা ভীষণভাবে টিকটকে আসক্ত এবং টিকটক রিলস ইত্যাদি আসক্তিটা এমন পর্যায়ে গিয়েছে যে এখন মানে তারকারা দেখবেন, সরি টু সে, তারকারা দেখবেন যে তারা দম্পতি ফ্যামিলি নিয়ে সারাদিন এক ধরনের কন্টেন্ট বিজনেস আমি নিজেও করি। কন্টেন্ট ফ্রিকনেসের ভিতরে থাকলে তাদের আলাদা এক্সক্লুসিভ ভাবে দেখার যে বিষয়টি মরে যায়। আপনার কি আমার এই মতের সাথে একমত নাকি দ্বিমত জানাতে পারেন। আমি আমার কথাগুলো বললাম, মনে হচ্ছে যে এই কথাগুলো এই সময় বলা হয়। সম্প্রতি ভাবনা বেশ কিছু ইন্টারভিউতে বলেছেন এবং সাক্ষানের সাথে কাজ করতে চান, তার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রেস চান। ভাবনা হাতে দীর্ঘদিন মানে সিগনিফিক্যান্ট কোনো ছবি নাই এবং তিনি বলেছেন যে তিনি অন্য অর্ডিনারি কাজ করতে চান। কিন্তু সাংবাদিকতার এমন একটা পর্যায়ে গিয়েছে, ধরেন কান উৎসবে নিপু, আমাদের ছোট ভাই নিপু একটা লেখা লিখেছে এবং এটা আমারও ভাবনার জায়গায় যে কান উৎসবে যেই মালয়েশিয়ান প্রডিউসার ইত্যাদি যে ছবিটার কথা ভালোভাবে প্রকাশ করা হলো সেই ছবিটা কই, এবং এই যে পিআরটা নেওয়া হলো এবং অনেকেই যে পিআরটা দিলেন। সুতরাং তারকাদের ভেতরে আমরা কিন্তু ওইটা ভুলভাল লিখলে কিন্তু হলুদ সাংবাদিক, লাল সাংবাদিক, নীল সাংবাদিক বলে, তারকারা যে মিথ্যাচার করছে, তারকারা যে ফেক নিউজগুলো প্রকাশ করানোতে বাধ্য করছে বা তাদের ডিপ্রাইভ করছে এবং পরবর্তীতে যদি ভুলও হয়ে যায় সেটার সংশোধন দিচ্ছে না, কোনো ব্যাখ্যা দিচ্ছে না, কিংবা সাংবাদিকতার জায়গাটা অমন পর্যায়ে চলে গেছে যে এরপরে জিজ্ঞাসা করব সেই যে জায়গাটা। আপনার কাছে মনে হয় যে কথাগুলো খুব অপ্রাসঙ্গিক বলছি? শেষ করি আমাদের শিল্পীদের রাজনৈতিক ভাবনা নিয়ে। এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি, আরো বল। রাজনৈতিক দর্শন, রাজনৈতিক চর্চা এবং রাজনৈতিক লেবাসধারী হয়ে সুবিধা নেওয়া, তিনটি রাজনৈতিক দর্শন আপনার থাকতে পারে। আপনার আমার সবার রাজনৈতিক দর্শন থাকতে পারে, থাকে মানে এটা ক্যাপসুল না যে খেয়ে ফেললাম রাজনৈতিক দর্শন বডি, ওটা যে খায় না ওর মধ্যে নাই, সবার মধ্যে না। সবাই একটা মানে হিউম্যান বডি এক ধরনের পলিটিক্যাল দর্শন নিয়ে চলে। এখন বলতে পারেন যে ভাই সবাই পলিটিক্স, আমার মা কি পলিটিক্স করে? সেও ভাবে যে আমার শাসক কেমন হওয়া উচিত, সেও ভাবে রাজনীতির এই যে যারা নেতা নেতৃস্থানীয় ভোট যে দেব, ভোট কত বছর দিতে পারি না, সেও ভাবে দর্শন সবার ইকুয়াল। আসি রাজনৈতিক ভাবে কর্মী হিসেবে তারকাদের অংশগ্রহণ। এই জায়গায় আপনি কি মানেন যে শিল্পীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন? যারা সারা বছর কাজ করে নাই, সিদ্দিকের এই অবস্থা কেন? সারা বছর সে কাজ করে নাই, শেষে উল্টা তার প্রতিপক্ষ একটি দলকে কটাক্ষ করে, সেই কটাক্ষ মানে না করলে তার কোনো মানে তার হাইকমান্ড তারা কিন্তু পিটাইতো না, যে তারা কিন্তু বলে নাই, কিন্তু অতি উৎসাহ দিয়ে যে বলছে যে ধরেন আপনারে খুশি করার জন্য আপনার শত্রু সম্পর্কে এত বাজে বাজে কথা বললো পাবলিক ডোমেইনে, আপনি কিন্তু বলেন নাই যে ওর নামে বাজে কথা ছড়ায়, কিন্তু বলে আসছে। শিল্পী হয়ে যে এই যে ভণ্ডামিটা নিয়ে, এটাকে আপনি অন্যায় বলবেন না? অন্যায় বলবেন। তো ওই জায়গাগুলো শিল্পীদের তৈরি করতে হবে যে আমি কতটুকু নুয়ে পড়বো, আদৌ নুয়ে পড়বো। আমি খুব স্পষ্টভাবে এর আগে বলেছি যে গণভবনে মিনিমাম 10 থেকে 12 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত আসে। ওই সময় অনেকের ফেসবুকে দেখবেন যে দাওয়াত পত্রটা যেভাবে ফেসবুকে পোস্ট দেওয়া হতো, মাননীয় আমাকে দাওয়াত দিয়েছেন, জীবন ধন্য, এটা দিতেই পারেন, কিন্তু এটা দিয়ে যে আপনি প্রমাণ করতে চাইছেন যে আমি খুব কাছে, ধরেন আমার এই সরকারে আমার অনেকে আমি যে প্রতিনিয়ত প্রমাণ করাই আমি, তো ওই জায়গাগুলো আমার মনে হয় আমাদের এখন খুব প্রয়োজন এই সংশোধনের বিষয়গুলো। আপনারা সবাই ভালো থাকবেন। এই প্রসঙ্গগুলো আমি চালিয়ে যেতে চাই আপনাদের মতামত নিয়ে। 3-4টে প্রসঙ্গ নিয়ে আজ এই পর্বে কথা বললাম, কথা বলে যাবো। কথা বলাটাই আমার কাজ। গুড লাক। তার পাশাপাশি বলে রাখি যে আমার পলিটিক্যাল অ্যানালিটিক বা অনুষ্ঠান সেটিও শুরু হচ্ছে। একই সাথে ধারাবাহিকভাবে বেশ কিছু কন্টেন্ট নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে হাজির হব। আল্লাহ হাফেজ।